আসসালামু আলাইকুম। আবারও র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে এমন একটি খবর গণমাধ্যমে বেরিয়েছে। মাঝে মধ্যেই এমন খবর প্রকাশ হয় এবং যথারীতি স্টেট ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার করে বলা হয় যে না, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। মার্কিন দূতাবাস ঢাকার তারাও কিন্তু কয়েক দফা বিবৃতি দিয়েছে। তারপরও মানে ইনিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে সরকারের কোনো কোনো পক্ষ থেকে দাবি করা হয় বা সামনে আনা হয় যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু ডোনাল্ড লু কিন্তু একবারও বলেননি, বা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিয়াস কিন্তু কখনোই বলেননি যে এরকম প্রক্রিয়া শুরু হয়েছে। তারা বলেছে যে এটা খুব জটিল প্রক্রিয়া, এটি নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু তার মানে এই না যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। তো আজকে স্টেট ডিপার্টমেন্টের সেই উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলছেন যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট এই শিরোনামে একেবারে পরিষ্কার তাদের বক্তব্য। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিং এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এই কথা জানান। প্রেস ব্রিফিং একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে, এমন দাবি কি সত্য? সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। নিষেধাজ্ঞা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যে। ডোনাল্ড লু কিন্তু এই বক্তব্যটা তিনি দুটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং হচ্ছে প্রথম আলো। সেখানেও কিন্তু পরিষ্কার বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত মানে যে কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার জবাবদিহিতা, তার ব্যাখ্যা সন্তোষজনক মনে না হবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি একই রকমই থাকবে, এটার পরিবর্তন হবে না। এবং এটি বলছে যে এটা জাস্টিস ডিপার্টমেন্টের ব্যাপার, এটা খুবই জটিল প্রক্রিয়া, এটা করতে গেলে যেই পদ্ধতিতে করতে হবে সেটার কারণে যথেষ্ট পরিমাণ সন্তোষজনক কারণ থাকতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার কি এমন কোনো সন্তোষজনক বিষয় তাদের কাছে উপস্থাপন করেছে যেসব ঘটনার প্রেক্ষিতে নিষেধাজ্ঞা দিয়েছে? না, দেয়নি। হ্যাঁ, তবে তিনি বলেছেন যে এই নিষেধাজ্ঞা দেওয়ার পরে পরিস্থিতির উন্নতি হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, এবং এটা হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও বলেছে যে সেই আগের তুলনায় একটা নাটকীয় পরিবর্তন হয়েছে, কিন্তু আগের ঘটনার কোনো স্বচ্ছতা জবাবদিহিতা এখনো নিশ্চিত হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবর প্রকাশ করা হয়, স্টেট ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। দক্ষিণ এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর এলে তার সঙ্গে নৈশভোজের বৈঠকের পর সালমান এফ রহমান মিডিয়াকে ব্রিফ করেন। সালমান এফ রহমান বলেন, জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে। আমরা র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি। লু আমাদের জানিয়েছেন এই বিষয়ে দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে, তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন, তারা বলেছে এটি পুশ করছে, সাপোর্ট দিচ্ছে। লু বলেছেন হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে। এর আগে 2021 সালের 10ই ডিসেম্বর মার্কিন ট্রেজারি বিভাগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে র্যাবের পাশাপাশি সংস্থার সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তো বিষয়টি বেশ জটিল, কেন বারবার এই বিষয় প্রসঙ্গটি তোলা হচ্ছে পরিষ্কার না। এইটার মধ্য দিয়ে এক ধরনের আত্মতৃপ্তি থাকতে পারে, বা তারা যেটি বলছে সেটাকে বিকৃত করে বা সেটাকে অপব্যাখ্যা করে বা বক্তব্যটাকে ঘুরিয়ে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে, সম্পর্ক উন্নয়ন হয়েছে, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে যে যে পদক্ষেপ নিয়েছে, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন বা র্যাবের উপর নিষেধাজ্ঞা, এইসব বিষয়গুলোর থেকে তারা এখন সরে আসছে। বিষয়টা যে ঠিক না, তাদের আগের অবস্থানটা বহাল রেখেই তারা সম্পর্কটা টিকিয়ে রাখতে চায় এবং নতুন নতুন ইস্যু নিয়ে কাজ করতে চায়, সেই কথাটাই মূলত বলেছে। বরং তারা এবার যেটা করেছে, এবার এসে তারা সরাসরি মার্কিন বিনিয়োগকারীদের যে পাওনা, সেই পাওনা পরিশোধ করার জন্য তাগাদা দিয়েছে। এটাও একটা সরকারের জন্য বিব্রত
হওয়া উচিত। জানি না সরকার কি ভাবছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।